শীতকাল মানে বাঙালির কাছে পিঠে পুলি পাটিসাপটা, তাই আজ আমিও পাটিসাপটা বানিয়ে ফেললাম। প্রথমে ওভেনে কড়াই গরম করে তাতে 1 কাপ পরিমাণ গুড় দিয়ে একটু নাড়াচাড়া করলাম। গুড়টা হালকা মেল্ট হয়ে এলে 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া ওই গুড়ের মধ্যে ঢেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। নারকেল কোড়াটা গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে পাক দিয়ে নিতে হবে, যাতে গুড়ের এই ডেলা ডেলা অংশগুলো না থাকে। খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে নারকেলটা কড়াইয়ের তলাতে লেগে না যায়। 5 থেকে 7 মিনিট পাক দেওয়ার পর নারকেলের পুরটা পুরো রেডি হয়ে যাবে। এবার একটা বড় পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পরিমাণ চাল গুঁড়ো ও 1/4 চা চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটাতে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওই ব্যাটারটার মধ্যে ডেলা ডেলা ভাব যেন না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেলে 1/4 কাপ পরিমাণ চিনি ওই ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন না খুব গাঢ় হয় নাই খুব পাতলা হয়, ঠিক এই রকম কনসিস্টেন্সিতে যেন থাকে। এবার একটা তাওয়াতে হালকা তেল ব্রাশ করে 1 হাতা পরিমাণ ব্যাটার ওই তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে গোলা রুটির আকারে বানিয়ে নিতে হবে। একটা দিক ভালো মতো সেঁকা হয়ে গেলে আগে থেকে করে রাখা নারকেলের পুরটা ওই গোলার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ভালো করে রোল করে নিতে হবে। এবার ওইটাকে উল্টে একদিক ভালো করে ভেজে নিতে হবে। একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে ভালোভাবে ভেজে তুলে নিলেই হয়ে যাবে পুর ভরা পাটিসাপটা। মাকে দেখতাম পিঠে বানালে একটা গ্যাসের ওপর আর একটা জলের মধ্যে এইভাবে দিয়ে রাখতো। আমি ব্যাখ্যা না জানলেও বাস মাকে ফলো করলাম মাত্র। যাই হোক, আর একইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নিয়েছিলাম।